আমরা নামাজের ফজিলত সম্পর্কে কয়েকটা হাদিস শুনে আসি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadana mufakkiratil lima bainahunna izaj tunibatil kaba'ir। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের প্রথম খণ্ডের 122 নম্বর পৃষ্ঠার 233 নম্বর হাদিসে কারিমাতে আল্লাহর নবী বলেন, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সকল গুনার কাফারা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হলো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সকল গুনাহের কাফারা। আর রমজানের এক রোজা থেকে অপর রমজানের রোজা পর্যন্ত মাঝখানের সমস্ত গুনার কাফারা হইল মাহে রমজানের 30টা রোজা। আল্লাহর নবী বলেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ঠিকঠাক ভাবে পড়তে পারে, ওই বান্দার এক সপ্তাহের গুনাহ মাফ। কোন বান্দা যদি রমজানের 30 রোজা সঠিকভাবে রাখতে পারে, এক রোজা থেকে অপর রোজা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ। এরপরে নবী কয়, সেই সব গুনাহ আল্লাহ মাফ করে যেই সব গুনাহ তার অজান্তে হয়, আর সেই সব গুনাহ আল্লাহ মাফ করে না যেই সব গুনাহ কবিরা গুনার অন্তর্ভুক্ত। কোন গুনাহ? কবিরা গুনার অন্তর্ভুক্ত। যেই সমস্ত গুনাহগুলি, ওই গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে না, কিন্তু সগীরা গুনাহ যতটা আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সগীরা গুনার আপনি ছোট গুনাহ মনে করেন না। সগীরা গুনাহও যদি একটা আমল নামার মধ্যে থাকে, ওই গুনার শাস্তি ভোগ করার আগে জান্নাতের দেখা আপনার নসিব হবে না। সগীরা গুনাহ কোনগুলা আমরা সেগুলা কিন্তু বুঝি। সগীরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ আর কি, যেগুলা গুনার পর্যায়ে পড়ে না, আবার পরেও এরকম গুনাহ। এই সমস্ত গুনাহগুলি ছোট চোখে দেখার কোনো মানে সুযোগ নাই। আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর কামেল বান্দা যারা, ওলি আল্লাহ যারা, তারা কবিরা গুনাহ থেকে নিজের এমন ভাবে হেফাজত করছেন, কবিরা গুনাহ তাদের দ্বারা হবে তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত তারা করতেন না। যেমন একটা ফিফরা আপনারে কামড় দিছে, কামড় দিছে আপনি ফিরফাটার ওরাইতে গিয়া মরমার শরীরে মরে গেছে। ফিরফাত একটা প্রাণী, একটা প্রাণ মারছেন আপনি, গুনাহ হইবার কথা, কিন্তু আল্লাহ কই না গুনাহ হইতো না। তুই যে মারছস, মাইরা লাইছস, মাইরা দিছস, শেষ। কিন্তু এই ফিফরাটা যদি না মাইরা রে ছাইরা দিতি, তাইলে সগীরা গুনাহ থেকে বাঁচা যাবে। কিন্তু মাইরা লাইছস, সগীরা গুনাহ হইছে, এটা যে কোন একটা নেক আমলের দ্বারা মাফ করে দিই, মানে বিনিময়ে এটা মাফ করে। যেমন দিনে 100টা তুই সগীরা গুনাহ করছস, একটা নেক করছস, একটা নেকের বিনিময়ে 100 সগীরা গুনাহ মাফ। মানে সগীরা গুনাহ বান্দার আমল নামায় বেশিক্ষণ থাকে না। বান্দা যখন নেক আমল করে, তখন বান্দা নেক আমলের কর্তনে গুনাহগুলি কেটে যায়, কিন্তু কবিরা গুনাহগুলি তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। এবার আসেন বাবা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের সামনে যে নদীটা দেখা যায়, ওই নদীর মধ্যে তো পানি আছে। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি তো দেখা যায়। তো তাইলে তোমরা বলো, ওই পানির মধ্যে যদি কোনো বান্দা দৈনিক 5 বার গোসল দেয়, কোনো বান্দা যদি দৈনিক 5 বার ওই নদীটার মধ্যে গোসল দিয়ে উঠে, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা বলো? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 1 বার গোসল করলেই তো শরীরের মধ্যে ময়লা থাকার কথা না, কিন্তু 5 বার যদি কোনো বান্দা ওই নদীর মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতেই পারে না, থাকতেই পারে না। আমার নবী ডাক দেয়া, উম্মত রে, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, জামাতে হোক জামাত ছাড়া হোক, আমার বান্দা, আমার উম্মত গুলা যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারে, ওই বান্দার আমল নামা থেকে ওই রকম ভাবে গুনাহগুলা পবিত্র হয়ে যায়, গুনাহগুলা ক্ষমা হয়ে যায়, যেই রকম ভাবে নদীতে গোসল দিলে শরীর থেকে ময়লা দূর হয়ে যায়। 5 বার গোসল দিলে যেমন শরীরে ময়লা থাকতে পারে না, 5 বার আল্লাহর দরবারে সেজদায় লুটায়া পড়লে তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা পাওয়ার এত সুন্দর সুযোগ থাকার পরেও গুনাহ ক্ষমা পাইয়া কবরে যাওয়ার মতো সৌভাগ্য আমরা হবে কিনা জানি না। আচ্ছা আচ্ছা,
আমরা গুনাহ ক্ষমা করায়া কবরে যাইতে পারবো কিনা আমরা জানি না। এবার আসেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি আমার দয়াল নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, নেক আমলের তো অভাব নাই, এই ইসলামী শরীয়তে আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো দেওয়া হয়েছে ওই বিধানের মধ্যে নেক কাজের তো কোনো অভাব নাই। ও নবী গো, আপনার কাছে আমি জানতে চাই ওই নেক কাজগুলির মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? মানে আল্লাহ সবচেয়ে ভালোবাসে এই আমল কোনটা? আমার নবী ডাক দিয়া কয়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। সাহাবীরে, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে এক নম্বরে আছে নামাজকে তার সময় মতো আদায় করা। ফজর জোহরের সময় না, জোহর আসরের সময় না, আসর মাগরিবের সময় না, মাগরিব এশারে না, আসরটা আসরেই, জোহরটা জোহরের রক্ত থাকতেই মানে ওয়াক্ত মতো বান্দা নামাজটা আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহর নবী কয় 2 নাম্বার। সাহাবী আবার জিজ্ঞেসিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? আমার নবী কয়, তারপরে হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে মানে খারাপ আচরণ না করা। সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন কাজ? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তারপরে হচ্ছে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করা। জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করা আমার আল্লাহর নিকট পছন্দনীয় কাজ। এই 3টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 3টা কাজের মধ্যে 1 নাম্বার কাজের নাম হলো নামাজ, 2 নাম্বার কাজের নাম হলো মা বাবার খেদমত, 3 নাম্বার কাজের নাম হলো আল্লাহর পথে জিহাদ। সাহাবী ডাক দিয়া কয়, আমি নবীরে এমন ভাবে প্রশ্ন করতে শুরু করলাম, আমার মনে হয় যদি আমি সারা জীবন ভর নবীর এইভাবে প্রশ্নই কইরা যাইতাম, আমার নবী একটার পর একটা উত্তর দিয়া যাইতেন। কিন্তু আমি আর জিগাইছি না। এই 3টা জিগানির পর আমি আর নবীজিরে জিগাইছি না। জোরে কোন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা নবীর সাথে বের হলাম, নবীর সাথে আমরা সফরে বের হলাম, কোনো এক জায়গায় যাব। ওই সময় যে মৌসুমটা ছিল, মৌসুম ছিল শীতের মৌসুম। কি এর মৌসুম? শীতের মৌসুম। শীতকাল যখন আসে গাছের পাতাগুলি ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। গাছের পাতা তার রস মানে পায় না, রস না পাওয়ার কারণে গাছের পাতা মরে, গাছ থেকে ঝরে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু যর বলেন, আমি আমার নবীর সাথে সফরে বের হলাম। বের হওয়ার পরে শীতকাল ছিল সেই সময়। ওই সময় আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, যাওয়ার পথে হঠাৎ করে একটা গাছের মধ্যে নবীজি হাত বাড়ায়া ধরলেন। ধরে আল্লাহর নবীজি এইরকম ভাবে একটা ঝাড়া দিলেন। ওই গাছটার মধ্যে ধরে একটা ঝাড়া দিলেন, যে গাছের মধ্যে অসংখ্য মরা পাতা ছিল। নবীজি যখন ঝাড়া দিলেন, ওই গাছ থেকে মরা পাতাগুলি ঝরঝর ঝরঝর করে জমিনের মধ্যে পড়তে শুরু করে দিল। তখন আমার নবী আমারে ডাক দেয়া করে, আবু যর, এই গাছ থেকে যেমন ভাবে পাতাগুলি জমিনের মধ্যে পড়ে গেছে, নিশ্চয় যখন কোনো বান্দা আমার আল্লাহরে খুশি করার জন্য, দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য নয়, আমার আল্লাহরে খুশি করার জন্য যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দার আমল নামা থেকে গুনাহগুলি এমন ভাবে ঝরে যায়। আল্লাহু আকবার। মরা পাতাগুলি গাছ থেকে যেই রকম ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, নবীর উম্মত, ওই সমস্ত উম্মতগুলি যারা নামাজি বান্দার আমল নামা থেকে ওই রকম ভাবে গুনাহগুলি ঝরে যায়, যেইভাবে গাছের পাতাগুলি জমিনের মধ্যে ঝরে যায়। আল্লাহু আকবার। এই জন্য বেনামাজি কোনোদিন এই কথা বলতে পারতো না, নামাজির চাইতে আমি বালা, পারতো না। কারণ নামাজি সে আল্লাহরে খুশি করার জন্য ফরুক, আর যে কোনো নিয়তে ফরুক, নামাজি মানে নামাজি হই, তার সম্মান দুনিয়ার সকল বেনামাজির চাইতে দামি। কথা ঠিক কিনা? কারণ তুমি বেনামাজি হইছো, তুমি নামাজির টেস্ট দিয়া কথা কোয়ার কোনো সুযোগ নাই। কারণ এই বান্দা নামাজ হোক আর না হোক, বান্দা ঠিক মতো নামাজটা পড়তাছে, কিন্তু তুমি তো পড়তেই আছো না। কথা ঠিক কিনা? এই জন্য যারা নামাজ পড়েন না, তারা সব সময় নামাজিদের সামনে নত থাকার দরকার, যে ভাই তুমি পড়তে পারো, আমি পড়তে পারি না, দোয়া কইরো আমিও যেন তোমরা সঙ্গী হইতে পারি। কথা ঠিক কিনা? কবুল করার মালিক কেডা? মা আমি যে ইমাম সাহেব, আমার নামাজ আল্লাহর কাছে কবুল হইতেছে, আমি কইতারু আমার ভুল নাই, আমার তো ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমিও তো পড়তেছি। কেন পড়তেছি? যে আল্লাহ যদি মাফ করে, আল্লাহ চাইলে মাফ করে, কিন্তু সালায়া যাওয়ার দরকার, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। এরপরে দেখেন আল্লাহর নবী বলেন,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেন, তোমাদের নিকট একের পর এক দল ফেরেশতা রাতে আর এক দল ফেরেশতা দিনে এবং উভয় দল ফেরেশতা ফজর এবং আসরের নামাজের সময় একত্র হন। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা রাতে আসে জমিনে, আরেক দল ফেরেশতা দিনে আসে জমিনে। এই দুই দল ফেরেশতা দুই সময় একত্র হয়, এক হলো ফজরের সময় আর এক হলো আসরের সময়। সুবহানাল্লাহ। এই দুই সময় একত্র হয়। অতঃপর তোমাদের নিকট যারা সারা রাত্রভর ইবাদত করছে ওই বান্দার নেকগুলা নিয়ে ফজরের সময় আসা ফেরেশতাগুলি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর সারা দিন ব্যাপী যেই বান্দা আল্লাহর ইবাদত করলো ওই বান্দার আমলগুলি আসরের ওয়াক্তে নাজিল হওয়া ফেরেশতাগুলি আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহর কাছে নিয়ে উপস্থাপন করে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে ফেরেশতারা, তোমরা যে আমলগুলো আমার কাছে নিয়ে আসছো এই সম্পর্কে আমি আল্লাহ আরো আগেই জানি, আমি অবগত আছি। সুবহানাল্লাহ। কন্যা ফেরেশতারা আল্লাহ তুমি দায়িত্ব দিছো, এই জন্য তোমার কাছে নিয়ে আসলাম। এরপরে দেখেন উত্তরে, এই কথার উত্তরে ফেরেশতারা বলে, ও আল্লাহ, তাদেরকে এমন অবস্থায় আমরা ছেড়ে দিয়ে এসেছি তখন তারা নামাজ পড়েছে এবং আমরা যখন তাদের নিকট পৌঁছেছিলাম তখনও তারা নামাজ পড়তেছিলেন। মানে ফজরের সময় যেই ফেরেশতাগুলি নাজিল হয়েছিল ওই ফেরেশতারা যখন তার আমলগুলি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য তারা রেডি হয়েছিলেন, তখন ফেরেশতারা তাকায়া দেখে বান্দাগুলি তখনও ফজরের নামাজ অথবা এশরাকের নামাজের মধ্যে নিমজ্জিত আছে। মানে ফেরেশতা বান্দার কাছ থেকে যখন বিদায় নেয় তখনও দেখে বান্দা নামাজ পড়ে, আবার বিল্লাহওয়ালা যখন আয়ও দেখে আসরের নামাজ পড়ে। তখন ওই ফেরেশতারা আল্লাহ জিজ্ঞাসা, আমার বান্দারা কোন অবস্থায় দিকেছো? ফেরেশতারা আল্লাহ সকালে গেছিলাম, গিয়া দেখছি নামাজও, বিল্লাহওয়ালা গিয়া দেখি আর নামাজ হই। সুবহানাল্লাহ। কন্যা তাইলে ফেরেশতারা আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কি করে? প্রশংসা করে। আল্লাহর কাছে প্রশংসা করে নামাজি ব্যক্তিদের জন্য। এরপরে দেখেন আল্লাহর নবী এই মাসলাটা ভালো করে মনে রাখবেন, যদি পারেন আমল করার চেষ্টা করেন। দয়াল নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য প্রথম তাকবীরের সাথে 40 দিন জামাতে নামাজ আদায় করে তার জন্য 2টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। কয় দিন? 40 দিন। 40 দিন পর আর ফরম লাগতো না, মানে 40 দিন তাকবীরুলা। তাকবীরুলা বুঝছেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব কেরাত শুরু করার আগে মুসল্লি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে হবে। এটার একটা তাকবীরুলা, মানে প্রথম তাকবীর। প্রথম তাকবীরের সাথে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন 4 ভাষা 20 মানে 200 ওয়াক্ত নামাজ 40 দিনের ভিতরে 200 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আমার আল্লাহরে খুশি করার জন্য আদায় করে থাকে ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা স্পেশাল পুরস্কার। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই পুরস্কারগুলো কি? কারণ সাহাবীরা জানে সাহাবীরা কোনোদিন তাকবীরুলা ছাড়া নামাজ পড়ে না। কারণ সাহাবীরা জানে যে পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করবে ওই পুরস্কার আমরা সাহাবীরার মধ্যে কেউ না কেউ পাইব। অতএব জানবার দরকার কি পুরস্কারটা দিব। আমার নবী কয়, 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দারে আমার আল্লাহ তাআলা আবাদুল আবাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কয়দিন তাকবীরওয়ালার সাথে? 40 দিন। এই জন্য আমরা অনেক সময় ওয়াজও কইয়া থাকি এই কথা যে নামাজের অভ্যাস যারা নাই, বেশি না, খালি 40 দিন অভ্যাস করো, এরপরে নামাজের অভ্যাস এমনি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী কয় তাকবীরওয়ালার সাথে 40 দিন পর্যন্ত যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করতে পারে ওই বান্দার 2টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো বান্দারে আবাদুল আবাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিয়েছে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়েছে। আর 2 নাম্বার পুরস্কার হইল সমস্ত প্রকার মুনাফিকি থেকে আমার আল্লাহ ওই বান্দাটারে হেফাজত করে। মুনাফিকি খুব খারাপ জিনিস। মুনাফিকি খুব খারাপ জিনিস। কেন? কারণ নবীর সাহাবী, যারা নবীর সাহাবী হইছে তারা জান্নাতে যাবে কোনো মানে সন্দেহ নাই। কিন্তু নবীর সাহাবী হওয়ার পরেও কিছু সাহাবী জাহান্নামে যাবে শুধুমাত্র মুনাফিকির কারণে। কিসের কারণে? নবীর পিছে খাড়িয়ে নামাজ পড়ছে। আচ্ছা, আমরা স্বপ্ন আছে কিনা নবীর পিছে নামাজ পড়ো? স্বপ্ন আমরা আছে না? মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে আল্লাহ স্বপ্নে হোক আর যেমনি হোক নবীর পিছে যদি হোক তো নামাজ পড়তাম। কথা ঠিক কিনা? এই জন্য তো আশিক কইছে না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দুনয়নে চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম এ হলে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে আহাদো নয়নের সোলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম এ হলে কেমন হতো কথা ঠিক কিনা নবীর যুগে জন্ম হইলে নিশ্চিত আমরা সাহাবী হইতাম কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সাহাবীর মর্যাদা দিত কারণ আমরা এই কথা বলি না যে নবীর যুগে তো আবু জাহেল জন্ম হয়েছে আবু জাহেল তো কাফের হয়েছে আমরা কাফেরও তো হইতে পারতাম কিন্তু আমরার ঈমান এটা বিশ্বাস যদি আল্লাহ আমাদের দয়া করত সাহাবী আমরা হইতাম কথা ঠিক কিনা নবীর পিছে দাঁড়ায় নামাজের ইক্তেদা আচ্ছা একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন তো ধরেন এই মসজিদে তখন ইমাম সাহেব আমি আজকে জুম্মার নামাজের আমি ইমামতি করব কিন্তু হঠাৎ করে দেখতেছেন সামনের কাতারে আবু বকর সিদ্দিক উমর উসমান আলী ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জাফর সাদেক আমার নবীজির গুনি গুনি যত সাহাবী আছে সবাই সামনের কাতারে আর সামনে মেহরাবে আমার নবীজি দাঁড়ায় রইছেন আমরা পিছনের কাতারে রাখা রইছি খুব দূর আনন্দ লাগে কথা ঠিক কিনা একবার কল্পনা করলে কি দেখা যায় আবু বকর উমরের মতো সাহাবী উনাদের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে তো ভাগ্যের ব্যাপার কথা ঠিক কিনা আমরা নিজের ফিসাবের পিছে নামাজ পড়লে নিজের কতটা ভাগ্যবান মনে করি যে বাজানের পিছে আমি নামাজ পড়ছি আর সেই জায়গায় যেই বাজান আপনার ফির ওই ফিরও সাহাবীর পিছে নামাজ পড়তে তার আকাঙ্ক্ষা কথা ঠিক কিনা এই জন্য মনে রাখবেন নবীর ওই সমস্ত সাহাবীদের মধ্য থেকেও কিছু সাহাবী শুধুমাত্র মুনাফিকির কারণে জাহান্নামে যাবে নামাজের কমতি ছিল না রোজার কমতি ছিল না তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়তো নবীর পিছনে দাঁড়ায় একটা করে নামাজ পড়তো কই তো ইক্তিয়াদাই তো বিহাজাল ইমাম আর ইমামটা কেডা আমার নবী সুবহানাল্লাহ নবীর পিছে দাঁড়ায় নামাজ পড়তো মুসল্লি দামি মুসল্লি না দামি মুসল্লি কিন্তু তারা দুজুকে যাবে কেন যাবে কারণ নবীর পিছে নামাজ পড়া মসজিদে বাইরিয়া ওই আবু জাহেলের সাথে মিশা নবীর বিরুদ্ধে যা আছে ওই আল্লাহ কয় নবীজি কয় যে 40 দিন পর্যন্ত তাকবীর বলার সাথে যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে ওই বান্দারে এই সমস্ত মুনাফিকি থেকে আল্লাহ হেফাজত করবে মুনাফিক কাফেরের চাইতে খারাপ কিসের চাইতে কাফেরের চাইতে খারাপ আমি আরো আগমন একটা জুম্মাত ইসলাম একটা হিন্দু বেটা মসজিদ আইলে দেখলে সিনেমা হিন্দু লেবাসে কো বেটা হিন্দু কিন্তু একটা মুসলমান আয়া ঢুকছে এ মুনাফিক না ঈমানদার না কাফের না বেঈমান চিনা মুশকিল কাফেরকে চিনা সহজ কাফেরের সাথে যুদ্ধ করা সহজ কাফেরের সম্মুখে যুদ্ধ করা অত্যন্ত সহজ কারণ চিনতে পারে আমি সে কাফের কিন্তু মুনাফিক সে আমার সাথে থাইকা আমার পিছনে থাইকা আমাকে সে সাহায্যের নাম দিয়া সামনে বাড়ায়া পিছন থেকে সে আমাকে আঘাত তার নাম হলো মুনাফিক কথা ঠিক কিনা আর মুনাফিকের জায়গা কোন জানেননি ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার আল্লাহ কই ইন্নাল মুনাফিকিন নিশ্চয়ই মুনাফিক যারা হবে ফিদ-দারকিল আসফালি মিনান নার তাদের জায়গা হবে জাহান্নামের একদম নিম্ন স্থলে
জাহান্নাম 7 তালা, একটা 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 এমনি না, এমনি এমনি একটা রুফে একটা। এই 7 তালা জাহান্নামের মধ্যে নিচের তালাটা হইব মুনাফিকের, মানে কাফেরের চাইতে বেশি আযাব হবে মুনাফিকদের। কাফের তো ডাইরেক্ট স্বীকার করতো আমি আল্লাহ মানি না, নবী মানি না, জান্নাত মানি না, জাহান্নাম মানি না, ডাইরেক্ট স্বীকার করতো। মুনাফিক তো সব মানি না, আল্লাহর বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে। কথা ঠিক কিনা? এই জন্য বাবা মুনাফিক হয়েন না, গুনাহগার হন, আল্লাহ মাফ করব, কিন্তু মুনাফিক হওয়ার চেষ্টাও করেন না। আল্লাহ মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। এই নামাজের দরকার আসেনি? এরপরে দেখেন আল্লাহ কয় ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ ডাক দেয়া বলেন নিশ্চয় সফল কাম ঈমানদারগণ যারা তাদের নামাজে বিনয়ী এবং যারা অনর্থক কর্ম থেকে বিরত। এই দুইটা জিনিস সতর্কবাণী। আল্লাহ প্রথমে সুসংবাদ দিয়েছে নিশ্চয় সফল কাম হইছে তারা যারা ঈমানদার। এরপর আল্লাহ কয় যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে কি বিনয়ী? কোনটারে কয়? ঠাসঠুস করে কথা কোন না নম্র সুরে? নম্র সুরে আদবের সাথে নত হয়ে কথা বলার নাম কি? বিনয়। আদালত দেখছেন না, কোড়ো গেছেন না? কোনো সময় কোড়ো গেলে আসামি কিন্তু এমনে খারো না, এমনে খারলে ডান্ডার বাড়ি দিয়ে 8টারে ব্যাঙ্গা শুধু লেগে কেমনে খারো হয়? হ্যান্ডকাফ লাগালে এত এমনে খারো হয়। এমনে খারণের মানে কি? আমি ক্ষমা প্রার্থনার মতো আপনার কাছে দাঁড়ালাম, মানে আমি বিনয়ী, আপনার সিদ্ধান্তের উপর আমি রাজি। এইভাবে বিনয়ের সাথে দাঁড়ালে যৎকান হারি থাকবেন অতকান এমনি। এই বিনয়, নম্রতা, ভদ্রতা যদি নামাজে না থাকে এই নামাজীদের জন্য দুঃসংবাদ। আর যদি নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা, ভদ্রতা থাকে ওই নামাজীদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ কন্না। এরপর আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আর যারা অনর্থক কথা বলা থেকে বিরত। ওই যে নামাজে বয়া কথা কন, এই দিন দুনিয়ার যত কাহিনী আছে এগুলা বলা উচিত না। আল্লাহ কয় সফল কাম হইবা তখন নামাজের ব্যাপারে যখন বিনয়ী হইবা এবং অনর্থক কথা বলা থেকে যখন নিজের তুমি হেফাজত করতে পারবা। এই দুইটা মন্দ স্বভাব ছেড়ে দিতে পারলে সবার আগে তুমি জান্নাতে প্রবেশ করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু বিনয়ীটা আমরার মধ্যে খুব 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 কম। বিনয়ীটা আমরার মধ্যে খুব কম। কথা বলার মধ্যে আমরা মাধুর্যতা নাই, আদব নাই। একটা সহজ কথা কম কিন্তু ঠাসঠুস। ঠাসঠুসে তো বাড়িঘর ভাঙে, ঠাসঠুসে দেওয়াল ভাঙে। কথা ঠিক কিনা? অনেক আলেমরাও দেখছি মাসলা একটা শিখাইব ঠাসঠুস ঠাসঠুস কইয়া মাসলা শিখাইন দিয়া আপনি এবারে যদি মাসলার বাড়ি দেন ঠাস কইরা এবারে শিখবার থেকে ভাঙিয়ে পড়ে দেব আর মাসলারও গুড়া বানাই নেবে। যে কোনো একটা নতুন জিনিস একটা মানুষকে বুঝাইতে গেলে এক নাম্বার তার ব্রেইনটারে ওয়াশ করতে হয়। তার ব্রেইনটারে ওয়াশ করে ব্রেইনে পর্যাপ্ত জায়গা বাইর করতে হয়। যেমন দেখবেন অনেক সময় মোবাইল মানে ফুল হয়ে যায়, মোবাইলের সেট মেমোরি কোন আর এইচডি কার্ড কোন এটা ফুল হয়ে গেলে যখন আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে এটারে ক্লিন করবেন, ভাইরাসগুলি যখন ক্লিন করবেন তখন দেখবেন কিছু জায়গা এটার মধ্যে বাইরিব, তখন নতুন কিছু এটার মধ্যে ঢুকানো যাইব। আমরার ব্রেইনে তো মানে অজস্র আজাইরা জিনিসগুলা ঢুকিয়ে রয়েছে, এইগুলা ওয়াশ করে বাইর করে ব্রেইনে জায়গা বাইর করতে হইব। এরপর একটা নতুন মাসলা তারে বললে সে সহজে সেই জিনিসটা মাথায় ধরে রাখতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু টাসটুস করে কয়েন না, যে বুঝে না এরে বুঝাই কইবেন। কথা ঠিক কিনা? যে বুঝেন এরে বুঝাই কইবেন। একবারের জায়গায় 5 বার কইবেন। 5 বারও যদি না বুঝে তাহলে তারে তার হালে ছেড়ে দিবেন যে ভাই তুই তোর মতই থাক। কথা ঠিক কিনা? এবার আসেন আমরা কিছু মাসলা শুনি। নামাজের ক্ষেত্রে 13টা ফরজ সবার আগে মাথায় রাখতে হবে। কয়টা ফরজ? নামাজ পড়বেন আপনি ঘরে পড়েন আর মসজিদে পড়েন, মাদ্রাসায় পড়েন, পীর সাহেবের পিছে পড়েন আর ইমামের পিছে পড়েন আর আল্লাহর লই ফেলেন। এক কথায় নামাজ পড়ার জন্য যখন ইচ্ছে করবেন কয়টা জিনিস মাথায় রাখতে হবে? 13টা। এই 13টা ফরজ আপনাকে আদায় করতেই হবে। এই 13টার মধ্যে একটা যদি বাদ যায় আপনার নামাজ হবে না, নতুন করে নিয়ত বাঁধতে হবে। মানে 13টা ভুল যদি 13টা জিনিস এর মধ্যে যদি একটা ভুল থাকে তাহলে নামাজ হবে না, মানে হবেই না। এটা কোনো সাহসাজদা নাই, হবেই না। এর মধ্যে 1 নাম্বার শরীর পাক,
2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ঢাকা, 4 নম্বরে জায়গা পাক, 5 নম্বরে কিবলামুখী, 6 নম্বরে ওয়াক্ত সিনা, 7 নম্বরে নিয়ত করা, 8 নম্বরে তাকবীরে তাহরিমা, 9 নম্বরে কিয়াম, 10 নম্বরে কেরাত, 11 নম্বরে রুকু, 12 নম্বরে সেজদা, 13 নম্বরে শেষ বৈঠক। এই কটা হইল 13টা। এই 13টা যদি ঘাটতি থাকে তাহলে নামাজ হবে না, মানে হবে না, ডাইরেক্ট বাতিল। শরীর যদি ফাঁকনা থাকে নামাজ হবে না, কাপড় যদি ফাঁকনা থাকে নামাজ হবে না, সতর যদি লঙ্গি অতকানুতিলা যদি নামাজ করেন নামাজ হইব, সতর যদি ঢাকা না থাকে নামাজ হবে না, জায়গা যদি পাক না থাকে নামাজ হবে না। 5 নম্বরে কিবলামুখী ফুবুজু খারিয়া নামাজ পড়লে নামাজ হবে না। 6 নম্বরে কিয়াম, দাঁড়ানোর সামর্থ্য আছে বৈশা নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কিতা? নামাজ বয়া ফরজ না খারিয়া, মানে নামাজ কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া ফরজ। কিসে ফরজ? আরো জোরে বলেন। নামাজ কিয়ামত পর্যন্ত কিসে ফরজ? দাঁড়ায়া ফরজ। এখন যদি কারো কোনো সমস্যা থাকে, কোমরে, মাজায়, মাজা কোমর থেকে কত, আডু, পায়ের গোড়ালি, ফিডো, মানে গুছাই তারে না, গুছাইলে খারি তারে না, এরকম যদি তার শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে তার জন্য রুখসত আছে। সে বসার জায়গাটা, মানে যেই জায়গাটাই সে মানে দাঁড়ায় পারতেছে না, এই জায়গাটা সে বসে পড়বে, বাকি জায়গা সবার মতো পড়বে। যেমন কিছু বান্দার এরকম কিছু সমস্যা আছে যে শুধু রুকু দিতে পারে না, কি দিতে পারে না, শুধু রুকু দিতে পারে না, মেরুদণ্ডের সমস্যা। তখন ওই বান্দা শুধু রুকু থেকে, মানে রুকুটা কোন রকম সে আদায় করবে, কিন্তু সেজদাতে তার কোনো বাধা নাই, বসাতেও কোনো বাধা নাই। তাহলে ওইগুলা ঠিকঠাক ভাবে তার আদায় করতে হবে। কোন বান্দা সোজা হয়ে দাঁড়াইতে পারে, এবারে যদি আমি যখন চেয়ারও বই পড়তেছি, সবসময় চেয়ারও বই পড়ি, হইতো না। যদি দাঁড়ানোর সামর্থ্য থেকে দাঁড়ায় পড়তে হবে, আর যেই জায়গাটা আপনি দাঁড়ায় পারতেছেন না ওই জায়গাটা বই যান। যেমন সেজদা দেওয়ার সময় অনেকের সমস্যা হয় কিনা? আল্লাহ যদি রূপ দেয় এটার সাথে তো কোনো কথা নাই, রূপ দিলে কোনো কথা আছে? রোগের সাথে কোনো কথা নাই। যদি কোনো বান্দা সেজদাটা ওই এরকম গুটি মুটি হইয়া একদম মাটিতে লুটায় ফেরে সেজদাটা দিতে না পারে, বান্দা যেইভাবে সেজদা দিলে তার আরাম হবে এবং আল্লাহরে খুশি করা যাবে, ওইভাবে সে সেজদা দিবে, ওইভাবে সে সেজদা দিবে। তাইলে আমরা পাইলাম কি? 6 নম্বরে না 7 নম্বরে কিয়াম। তারপরে কিয়ামের পরে হচ্ছে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার কে নিয়ত না বান্দা নামাজ হইব, হইতো না। এরপরে হচ্ছে নিয়ত করা। নিয়ত ছাড়া নামাজ, যে ওয়াক্তে আপনি দাঁড়াইছেন ওই ওয়াক্তের নিয়ত আপনার করণ লাগবে। আরবিতে করেন আর বাংলাতে করেন আর মনে মনে করেন, যেমনে পারেন এমনে করেন। নিয়ত মানে ইচ্ছা আপনার করণ লাগবে। তারপর হচ্ছে কেরাত, কেরাত ছাড়া নামাজ হবে হবে না। কেরাতের পরে হচ্ছে রুকু, রুকু যদি কেউ ভুলে না দেয় তার নামাজই হবে না। রুকু ছেড়ে দিলে নামাজই হবে না, আবার নতুন করে পড়তে হবে। তারপরে হচ্ছে সেজদা, তারপরে হচ্ছে শেষ বৈঠক। এইগুলা হচ্ছে নামাজের ফরজ, এইগুলা আদায় করতেই হবে, এইগুলা ছাড়া নামাজ হবে না। আবার ভালো করে আপনারা আমার সাথে সাথে বললে মনে হয় বুঝতে সুবিধা হইব। বলেন, 1 নম্বরে শরীর পাক। মাশাআল্লাহ, আপনারা শর্মায়েন না, লজ্জা হয়েন না, একটু আপনারা কন, কইলে এটা বুঝতে সুবিধা হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ঢাকা, 4 নম্বরে জায়গা পাক, 5 নম্বরে কিবলামুখী, 6 নম্বরে ওয়াক্ত সিনা, 7 নম্বরে নিয়ত করা, 8 নম্বরে তাকবীরে তাহরিমা, 9 নম্বরে কিয়াম, 10 নম্বরে কেরাত, 11 নম্বরে রুকু, 12 নম্বরে সেজদা, 13 নম্বরে শেষ বৈঠক। এই হচ্ছে 13টা ফরজ। এইগুলা আদায় ছাড়া নামাজ হবে না। এবার আসেন, নামাজের ওয়াজিব আছে 14টা। কয়টা? এই 14টা ওয়াজিবের মধ্যে যে কোন একটা ছুট্টা গেলে ওই সহু সাজদা দিলে নামাজ হয়ে যাবে। এই ওয়াজিবগুলা কি কি? 1 নাম্বার সূরা ফাতিহা আলহামদু সূরা তেলাওয়াত করা। আমরা ফরজে পাইছি কি? কেরাত পড়া ফরজ, কিন্তু কেরাতটা কি দিয়ে পড়বো? ওয়াজিবের মধ্যে বলা হয়েছে ফাতিহা দিয়ে কেরাত শুরু করা। যদি কোনো বান্দা ভুলে কোন রাকাতে ফাতিহা পড়তে ভুলে যায়, বান্দা সহু সাজদা দিলে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কন্যা মানে যদি ভুলে তার ফাতিহা ছুটে যায় কিন্তু বাকি রাকাত ঠিকই পড়ছে, হঠাৎ করে তার মনে নাই, মনে সাক্ষী দিতেছে পড়ছি নাকি পড়ছি না,
ফোরসি নাকি ফোরসি না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা ফয়সালা আপনারা নিবেন, এটাও ভালো করে আপনারা খেয়াল রাখবেন। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে ফেসের মধ্যে পড়ছেন, নামাজ খারিয়া সাইডে হাত নামাজ খারিয়েছেন, তখন দুইটা হাত ফিরে বইসুই নই না ওই বইসুই না, আপনার মন নাই, মানে 2 রাকাত ফিরে খারুইয়া গেছেন গিয়া না বইয়াই খারুইছুন, ইদা আপনার আর খেয়াল নাই। এখন আপনি চিন্তায় পড়ে গেছেন যে আমি 3 রাকাত ফিরে কি বয়ে যাবো গা, নাকি একবারে 4 রাকাত ফিরিব, কারণ মাঝখানে বসাটা কিন্তু ওয়াজিব, মানে 2 রাকাতের মাঝখানে বসাটা কি ওয়াজিব। এখন আপনি এই বসাটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, কি করবেন? এখন আপনি কইতেছেন সৌষেদ তো দিও দিব গেলাম মনে সমস্যা নাই, কিন্তু না, সৌষেদার আগে আরো কিছু চিন্তা ভাবনা করার সুযোগ আছে। ইসলামী শরিয়া বলে যে যখন সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, সে কি দিছে না দিছে না, সে কি বৈঠকে বসছে নাকি বসছে না, তখন আপনি নিজের মন রে জিগাইবেন, মন রে তোর রায়টা কোন পক্ষে বেশি। মনে যদি রায় দেয় যে তুই পড়ছস, মানে বৈঠকের মধ্যে বসছস, মনে কইতেছে এই কথা, বেশিরভাগটা বইছি এই পক্ষে, তাইলে মনে করবেন যে বইছেন আপনি, এইভাবে নামাজটা পড়েন। আর যদি মনে সাক্ষী দেয় যে না তুই বইছস না, ঋষিও, মানে বেশিরভাগ সম্ভাবনা আমি বইছি না, বৈঠকে বসছি না, মিস্টেক হয়ে গেছে, তখন সেটাই শিওর আপনাকে পরে সাহু সেজদা দিতে হবে। তাহলে 1 নম্বরে সূরা ফাতিহা তেলাওয়াত করা কি ওয়াজিব, ফাতিহা তেলাওয়াত করা কি ওয়াজিব। 2 নম্বরে কেরাত পাঠ করা, মানে সূরা মিলানো, কি মিলানো, ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা মিলানোটা ওয়াজিব, যদি সূরা মিলাইতে ভুলে যান সাহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। 3 নাম্বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, কি হয়ে, আল্লাহু আকবার, আসিনি আমরা এরকম হুমা অভাব না, বোঝা যায় রুকুত দেখা রইলে এবার ফাসাদ মনে করে বাড়ি মারবো, এই জন্য ডোরে তাড়াতাড়ি সেজদা দেয়। রুকুত গেছেন ভালো করে বুঝেন, ওয়াজিব কি সোজা হয়ে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব। যদি বাঁকা হই মানে সেজদাতে চলে যান, ওয়াজিব ছুটে গেল, সহু সেজদা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। কিন্তু যেই বেড়া মানে 5 ওয়াক্তের মধ্যে 6 ওয়াক্ত এইভাবেই পড়ে, এবারের সহু সেজদা কোন সময় দিব? সোজা হয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? কারণ এই সোজা হয়ে দাঁড়ানোটাই হাসরের ময়দানে আপনার নামাজের দলিল হবে। কারণ হাসরের দিন ওই সমস্ত বান্দাগুলি স্টিল হয়ে খাড়িয়ে থাকবো যে সমস্ত বান্দাগুলি দুনিয়াতে নামাজ পড়ছে। আল্লাহ কবে উসজুদ, সিজদায় পড়ো, সমস্ত নামাজি বান্দা সিজদায় পড়ে যাবে, রুকুতে চলে যাবে, কিন্তু এই সমস্ত বান্দাগুলি চেষ্টা করব কোমর ধরে জাগবো, কিন্তু কোমর তো বেহা হইতো না, তখন তো কোমর গিরাগারা আছে, বেহা সোজা তেরা বেহা ওই, তখন একদম স্টিল হয়ে দিল, তখন বান্দা চাইলেও রুকুতে যাইতে পারবে না। আল্লাহ কব খারুর ইসমানি দুনিয়ায় তোর নয়া অভ্যাস। তাহলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। 2 সেজদার মাঝে সোজা হয়ে বসা, 2 সেজদার মাঝে মানে একটা সেজদা দিছেন দি আল্লাহু আকবার কয়ে বইছেন, আমরা 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বই না, দেখাইতাম নি কেমনে দেই, কিন্তু আপনারা জানেন সেজদারে সেজদাই সুবহানাল্লাহ, মানে 2 সেজদার মাঝখানে এইটুকু সময় বিলম্ব করা যেন সেজদা যে 2টা এটা আলাদা করা, মানে অন্তত সুবহানাল্লাহ 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 এই 3টা তাসবিহ, একটা তাসবিহ 3 বার পড়তে যুদ্ধ সময় লাগে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটুকু সময় 2 সেজদার মাঝখানে আপনাকে বসতেই হবে, নাইলে নামাজ সহু সেজদা লাগবে। কি লাগবে? সহু সেজদা মানে ভুলের সেজদা আর কি, শেষ রাকাত দিও। কিন্তু আমরা এক সেজদা দিয়া উঠতে সোজা হইয়া না বইয়া আবার আরেকটা সেজদা দিয়ে এরপরে সোজা হইয়া বই, এটা নামাজের ভুল পদ্ধতি। এরপর আসেন দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পড়া, ওই যে কইলাম বৈঠকে বৈশা আত্তাহিয়াত পড়া, যদি কোনো বান্দা আত্তাহিয়াত না পড়েই উচ্চা জায়গা বা না বয় সাহু সেজদা দিলে তার নামাজ আদায় হয়ে যাবে। এরপরে বিতির নামাজে দোয়ায়ে কুনুত পাঠ করা। অনেকে প্রশ্ন করে হুজুর দোয়ায়ে কুনুত তো জানি না, অন্য কোন দোয়া দেয়া নামাজ হইব না, কয় না আমরা হুজুর দোয়ায়ে কুনুত জানি না, অন্য যে কোনো দোয়া দিয়া নামাজ হবে কিনা? আমি বলবো আপনি দোয়ায়ে কুনুত শিকার চেষ্টা যদি করেন, যতদিন লাগবে শিখতে ততদিন অন্য দোয়া দিয়া নামাজ হবে,
আর যদি শিখবার ইচ্ছা না থাকে দোয়া কুনুত ছাড়া আপনার বিতির নামাজ আদায় হবে না। শিখবার ইচ্ছা যদি থাকে আপনি শিখতেছেন একদিক দিয়ে, অপর দিক দিয়ে যতদিন পারেন অন্য দোয়া দিয়ে কাজ চালান, হয়ে যাবে। কিন্তু শিখবার ইচ্ছা যদি না থাকে আপনার দোয়া কুনুত ছাড়া নামাজ হবে না। মুসলমান আল্লাহর নবী কি বলছে? দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তার মানে দুনিয়াতে আসার পর থেকে লাশের খাটিয়ায় ওঠার আগ পর্যন্ত ইলমে দ্বীন শিখার কথা কার হুকুম? আমার নবীজির হুকুম। অতএব আপনি এখানে মানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। এবার আসেন 7 নাম্বার, না কত নম্বর দাঁড়াচ্ছে? ফজর, মাগরিব, এশা, জুমা, ঈদের নামাজে উচ্চ সুরে তেলাওয়াত করা। ফজরের নামাজের কেরাত আস্তে না জোরে, যোহরের নামাজের কেরাত, মাগরিবের কেরাত, আসরের কেরাত, এশারের কেরাত। একটু উল্টা পাল্টা কইতেছে রে, মনোযোগটা কদ্দুর আছে। ফজরের কেরাত জোরে, মাগরিবের কেরাত জোরে, এশারের কেরাত জোরে, তারপরে জুম্মার নামাজের কেরাত জোরে, ঈদের নামাজের কেরাত জোরে। জোরের কেরাত জোরে পড়া, আস্তের কেরাত আস্তে পড়া, এটা ওয়াজিব। যেমন অনেক সময় ধরেন আজকে শুক্রবার, যে আমার মন নাই, একটা কথার কথা, আজকে শুক্রবার আমার মন নাই, আমি ভাবছি যে আমি যোহরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার কই আমি মনে মনে কেরাত পড়ে রেখেছি। কিন্তু শুক্রবারের দিন যোহরের নামাজ ফরজ না, শুক্রবারের দিন জুম্মার নামাজ ফরজ। শুক্রবারের দিন জুম্মার নামাজ ফরজ। অতএব জুম্মার নামাজ পড়তে গেলে জামাতে যেতে হবে, আর জামাতে গেলে ইমাম কেরাত জোরে পড়তে হবে, নাইলে জুম্মা ছাড়া বাকি 7 দিন যোহরের নামাজের কেরাত জোরে না আস্তে আস্তে। ওই সময় যদি যোহরের নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে নিয়ত বান্ধই আলহামদুলিল্লাহ, মানে তার আওয়াজটা বের হয়ে গেছে, আওয়াজটা মুসল্লির কানে গিয়া পৌঁছে গেছে, যদি এই পরিমাণের আওয়াজ হয় তাইলে তাকে সাহু সেজদা দিতে হবে। আর শুধু মানে একটু গেলে আওয়াজটা বের হইছে, কিন্তু এমনিতেই তার মনে হইছে কেরাত আসতে পড়তে হবে, তখন বান্দার সাহু সেজদাটা লাগবে না। যদি প্রায় আধা আয়াত বা 1 আয়াত পরিমাণ উচ্চারণ হয়ে যায় আওয়াজ, তাহলে তার সাহু সেজদা দিতে হবে। এরপরে ঈদের নামাজের অতিরিক্ত যে 6 তাকবীর, কয় তাকবীর? অতিরিক্ত 6 তাকবীরের মধ্যে কোন তাকবীর যদি ভুল হয়, কোন তাকবীর যদি মিস্টেক হয়, সাহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। ওই যে মনে আছে আপনারা, আমার প্রথম ঈদের নামাজও ভুল লাগছে নি কন্যা মুসল্লি, আর কেউ আছেন না আপনারও? আপনারা অত দামি দামি মুসল্লি আমার পিছে, তো আমার ভুলটা কেমন হইল? আচ্ছা যাক, এটা আমার জীবনের প্রথম ঈদের নামাজ ছিল, মিস্টেক হতেই পারে। আমি মাসলা জানতাম যে সাহু সেজদা দিলে আমার নামাজ হয়ে যাবে। আমি প্রথম রাকাতে আমি 3 তাকবীর দেই নাই, আমার মিস্টেক হয়ে গেছে, আমি জানি আমার ভুল হইছে। আমি পরের রাকাত পইরা আত্তাহিয়াতু পইয়া একদিকে সালাম ফিরাইয়া 2টা সেজদা দিলে নামাজে কোনো ভুল থাকতো না, সঠিক হয়ে যেত। কিন্তু মুসল্লি গুতাগুতি করত, কথা ঠিক কিনা? মুসল্লি বাড়াবাড়ি করবে, কইলে ওই দাও তাই ইমাম সাহেব ঈদের নামাজ হইছে না, তো সাহু সেজদা দিয়া দে শুদ্ধ করে লাইছি শরীয়ত মোতাবেক, এটা কেউ আর বোঝান যেত না। এই জন্য আমি দুয়াইরা আবার এটা পড়তে আমি বাধ্য হয়েছি, শুধু আপনাদের মুখ বন্ধ করার জন্য, কথা ঠিক কিনা? মাসলা যেটা, এটা যদি আদায় করেন নামাজ হয়ে যাবে। এবার আসেন, নামাজের সময় হয়ে যাইতেছে, একটু দেরি হয়ে যাইতেছে। তারপরে হচ্ছে প্রথম বৈঠক করা, ওই যে কইলাম 2 রাকাত পড়া বহন। তারপরে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া, শুধু দুরূদ শরীফ আর দোয়া মাসুরা পড়া সালাম ফিরাইলে হবে না, আত্তাহিয়াতু পড়তে হবে। তারপরে সালাম শব্দ দ্বারা, মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দ দ্বারা নামাজ শেষ করা ওয়াজিব। তারপরে হচ্ছে কেরাতের জন্য 2 রাকাতকে নির্দিষ্ট করা, কেরাতের জন্য মানে সূরা মিলানির জন্য প্রথম 2 রাকাতকে নির্দিষ্ট করা ফরজ নামাজের ক্ষেত্রে। তারপরে রুকুনগুলি ধারাবাহিকভাবে আদায় করা, যেমন প্রথমে নিয়ত বানলাম, পরে রুকুত গেলাম, পরে সাজদাত গেলাম, পরে বইলাম, পরে সালাম ফিরালাম। এই যে একটা তরতিব, একটা নিয়ম সিস্টেম, যেই নিয়মে পড়ার কথা এই নিয়মে পড়াটা ওয়াজিব। এই নিয়ম তরক হইয়া রুকুর আগে সাজদা, সাজদার আগে রুকু, প্রথম বৈঠকের আগে দ্বিতীয় বৈঠক, দ্বিতীয় বৈঠকের আগে প্রথম বৈঠক, যদি উলট পালট হয়ে যায়, নামাজের ভিতরে কেরাতও যদি উলট পালট হয়ে যায়, আগে ফিরে লাইছেন ইন্নানজালনা, পরে আপনি ফিরে লাইছেন আলহামদুলিল্লাহ, উল্টা পাল্টা হয়ে গেছে, তরতিব চেঞ্জ হয়ে গেছে, আপনি সাহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম নামাজের এই ওয়াজিবগুলা। সূরা ফাতিহা পড়তে ভুল হয়ে গেলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। কেরাত মিলাইতে গিয়ে ফেস লাগলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে
বসতে হবে, এটা ওয়াজিব। দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পড়তে হবে, তারপর বিতির নামাজে দোয়া কুনুত তেলাওয়াত করতে হবে। ফজর, মাগরিব, এশা, জুমা, ঈদের নামাজে উচ্চ সুরে কেরাত আর জোহর, আসরে নিম্ন সুরে তেলাওয়াত করতে হবে। ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর সমূহ দিতে হবে। প্রথম বৈঠক করতে হবে, শেষ বৈঠকে আত্তাহিয়াত করতে হবে। সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করতে হবে। কেরাতের জন্য 2 রাকাতকে নির্দিষ্ট করতে হবে। রুকুনগুলি ধারাবাহিকভাবে আদায় করতে হবে। এরপরে দেখেন কত সুন্দর করে লিখে দিয়েছে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ ভালো জানেন আমার আল্লাহ সওয়াব দিবে কিনা। মানে উনি লিখে দিয়েছেন এই কথা যে আমি শরীয়ত মোতাবেক মাসলাগুলি বলে দিলাম, বাকিটা আল্লাহ জানে, আল্লাহ কবুল করার মালিক। তাইলে আমরা এগুলা মানার দরকার আছে না নাই? একটু দেরি হয়ে যাচ্ছে। আর একটা মাসলা, ছোট্ট মাসলাটা কয়া দিয়ে শেষ করে আমনে নামাজ হইছেন, জোহরের নামাজ আয়া জানুন না আপনি ইমামে করা হাত করছে, আল্লাহু আকবার কয় আমনে নিয়ত বান্দা লাইছেন। নিয়ত বান্দা অন রাকাত গন্না গিয়া দেখতাছেন ওগলে পড়ছে 4 রাকাত, কিন্তু আমনে আয়া পাইছেন 3 রাকাত। আমনে আয়া পাইছেন 3 রাকাত, তাহলে পাইছেন না করা হাত 1 রাকাত। রাকাতটা কোনটা? এটা প্রথম রাকাত। প্রথম রাকাতটা পাইছেন। তখন আপনার উচিত হচ্ছে, আমি নিজে ফলো করছি বিষয়টা, অনেক মসজিদে এরকমটা হয়, ইমাম সাহেবের সাথে উনিও সালাম 2 দিক দিয়ে ফিরাইলা। মনে রাখেন, সালাম যদি 2 কাঁধে ফিরাইয়া ফেলেন তাহলে নামাজ শেষ। নামাজ কি মানে সালাম ফিরে লাইছেন, নামাজ শেষ। এবার যদি আপনার মিস্টেক থাকে পুনরায় আবার পুরা নামাজটা পড়ন লাগবে। আর নিয়ম হচ্ছে, ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় সালামটা ফিরানোর পর আপনি দাঁড়ায়া যাবেন। দ্বিতীয় সালাম ফিরানোর পর মানে সব মুসল্লির নামাজ শেষ, তখন আপনার নামাজ শুরু, যেটা বাদ করছে। কিন্তু আমরা অনেকে আছি ইমামের সালাম ফিরে এবার আগে খারি জায়গা, জামাত থাকতে কোনো নামাজ চলে না, এই জন্য জামাত শেষ হইলে আপনার বাকি নামাজটা পড়তে হবে। সবচেয়ে ফেস্ট লাগে বেশি বেশি মাগরিবের নামাজ। যখন মাগরিবের নামাজে 2 রাকাত আমরা মিস করি, কথা ঠিক কিনা? মাগরিবের নামাজ তো 3 রাকাত, ফেস্টটা লাগে ওই জায়গাটা। মাগরিবের নামাজ যদি আপনি 2 রাকাত না পান, শেষ রাকাতটায় শুধু পাইছেন, আপনার উচিত হলো আপনি প্রতি রাকাতেই বৈঠক করা। প্রতি রাকাতে মানে শেষ রাকাতটায় পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরাইছে, আল্লাহু আকবার কে খারিবেন, খারি আলহামদু পড়বেন, সূরা মিলাইবেন, মিলায়া বইবেন, আত্তাহিয়াতু করে খারিবেন, আবার আলহামদু সূরা পড়বেন, সূরা মিলাইবেন, এরপরে বয়া সালাম ফিরাইবেন। মাগরিবের নামাজে 2 রাকাত মিস হলে 3 রাকাতে আপনাকে বসতে হবে। আর 1 রাকাত মিস হলে আপনি একবার বসলেই হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এই 3 রাকাত মানে মিস হইলে আমরা একটু সমস্যা হয়। আমরা কি উল্টার থেকে বাইলে যাবো না বাইলতে উল্টাবো? এই ফেসটা লাগেনি আমরা। আরে আমারও প্রায় অনেক দিন পর্যন্ত খটকা লাগছে এগুলা, যে আমি কি 1 রাকাত যে শেষেরটা এটা কি আগে ফইরা উরফুজ উড়ু নাকি উরফেতে নামাজগুলা ফইরা নিচের দিকে নামে, এই খটকাগুলি আমার লাগতো। তো আমি ভালো করে একটু যাচাই বাছাই করলাম যখন, তখন জানলাম যে আপনি 1 রাকাত না পান, 2 রাকাত না পান, আর 5 রাকাত চাই, যত রাকাতে আপনি না পান, মানে যে রাকাতটা পাইছেন না ওই রাকাত হবে প্রথম রাকাত, ওই রাকাত হবে প্রথম রাকাত। ওই সিস্টেমেই আপনাকে নামাজটা শেষ করতে হবে, ওই সিস্টেমে নামাজটা শেষ করতে হবে। ইমামের সাথে পাওয়া রাকাতটা শুধুমাত্র বাদ যাবে। আরো বিস্তারিত, এটা তো জুমার মধ্যে খোলামেলা ভাবে এইরকম ভাবে বলা যায় না, এই জন্য আরো বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য যদি আপনারা কোনো মানে প্রশ্ন থাকে বা বোঝার জন্য যদি চেষ্টা করেন আপনারা, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী বোঝাবো ইনশাআল্লাহ। এটা তো কইলামও একটু আগে, ও একদিকে সালাম ফিরে আছে উঠে না, একদিকে সালাম ফিরাতে হবে। একটু ফলো করেন, আমার একটু ফলো করেন। ইমাম সাহেব শেষ রাকাতে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেবের সালাম শেষ নেই, আমি এমনি বসে থাকি। আমি দুরূদ শরীফও পড়তাম না, দোয়া মাসুরাও পড়তাম না, শুধু আত্তাহিয়াতু পড়ে আমি বসে থাকবো শেষ রাকাতে, শুধু আত্তাহিয়াতু পড়ে বসে থাকবো। ইমাম সাহেবরা বাকি সব কাজ কইরা সালাম টালাম ফিরানোর পর আমি চুপচাপ দাঁড়ায়া যাব, পরে আমি আমার 2 সালাম দিয়া নামাজ শেষ করব। ইমামের সাথে আমার সালামের কোনো কাম নাই।